শিক্ষার্থীরা, আজ ক্লাস 7 এর অঙ্ক করাবো। কোষে দেখি 12.2 কত নম্বরটা করব? 16 নম্বরটা করব। 3 এর 16 কি বলেছে? m প্লাস i বা n সমান সমান p। p হলে দেখাও যে m সমান সমান m স্কয়ার, এটা সমান সমান, এটা বাম পক্ষ ডান পক্ষ হয়ে নিতে হবে। বাম পক্ষতে কি আছে? m স্কয়ার প্লাস i m। এটা ধরে আমাদের করতে হবে। তাহলে এটার সূত্রটা জানতে হবে। তাহলে এভাবে করি, এটা a ধরবো, এটা b ধরবো। তাহলে এটার সূত্রটা আমাদের জানতে হবে আগে। সূত্র, তাহলে এটার সূত্র কি আছে? এখানে যোগ বিয়োগ 2ab, এই সূত্র ধরে এই অঙ্কটা করব। তাহলে m প্লাস i m, এই যে এটা কি হলো? এই সূত্র ধরে করছি। এখানে 2 a মানে কোনটা? m, আর b মানে এটা, ঠিক না? আর এটা কাটলো, তাহলে কি থাকলো? এটা সমান কত? এটা আছে, তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে p মাইনাস 2 সমান সমান এই যে 2, এটা m তো কি হলো? কেটে গেল। তাহলে এটা কোথা থেকে পেলাম? এখানে দেখতে পারি i m প্লাস 1 বাই m সমান সমান p মাইনাস 2 এর মান বসাই, ঠিক আছে? এটা বসিয়ে দিলাম। তাহলে কোথা থেকে আসলো? এটা বসিয়ে দিলাম। তাহলে এটার সূত্র কি? তাহলে স্কয়ার, এটা আরেকটা সূত্র যাবে। কোন সূত্রতে যাবে? তাহলে এইভাবে যদি থাকে, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র ধরে এটা করতে হবে। তাহলে p মানে p স্কয়ার মাইনাস 2, a মানে p, আর b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2, আর এই যে মাইনাসটা, এই কি হলো? এই যে 2টা দেখে দেখে লিখব। তাহলে এখন কি করব? যে p স্কয়ার মানে তো p স্কয়ার হবে। তাহলে 2 দুগুণ 4, এখানে 2 দুগুণ 4p, তারপরে এখানে 2 দুগুণ 4, এই মাইনাস 2। তাহলে এখানে কি করা যায়? এটা একটা আছে, একটু আলাদা বিয়োগ করে দেব। 4p যোগ 2, বড় সংখ্যার চিহ্ন। তাহলে ডান পক্ষতে কি আছে? p স্কয়ার মাইনাস 4p প্লাস q, এটা। তাহলে এখানে লিখব ডান পক্ষ প্রমাণিত,